এক অদ্ভুত দর্শন। শিশুর জন্ম হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে। একটি মাথা, 4 হাত ও 4 পা বিশিষ্ট শিশুর জন্ম হয় ভাতার বাজারের একটি বেসরকারি নার্সিং হোমে। আলট্রাসোনোগ্রাফিতে ওই বিরল দর্শন কনজয়েন্ট টুইন বা সংযুক্ত যমজ বা সিয়ামিজ যমজের অস্তিত্ব ধরা পড়লে প্রসূতিকে বাঁচাতে গর্ভাবস্থার 20 সপ্তাহের মাথায় অস্ত্রোপচার করে প্রসব করান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র গাইনি সার্জন ডক্টর কৃষ্ণপদ দাস। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার শাহজাদপুরের বাসিন্দা জয় মণ্ডল নামে এক যুবক তার স্ত্রী অন্তঃসত্ত্বা 19 বছরের বিভা মণ্ডলকে ভাতার বাজারের কদমতলায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান। ডক্টর কৃষ্ণপদ দাস জানান, ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটির মৃত্যু হয়, তবে প্রসূতি সুস্থ আছেন এবং বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমি ডক্টর কেপি দাস, কৃষ্ণপদ দাস। ঠিক আছে, কি ঘটনা ঘটলো? সিনিয়র গাইনি সার্জন। কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা মানে এর একটা তো কনজেনিটাল অ্যানোমালিস ছিল, একটা অ্যানোমালিস স্ক্যান করা হয়েছে। অ্যানোমালিস স্ক্যানে একটা কনজেনিটাল অ্যানোমালিস থাকে, একটা মানে যে ওর টুইন বলে ঠিক ওরা মানে আইডেন্টিফাই করতে পারেনি, বলেছিল একটা ডিফর্ম বেবি আর কি। হিউজ একটা থোরাক্সের ডিফর্মিটি আছে, প্লাস হচ্ছে এটা হিউজ এনকাফালোসিল বেলি আছে, মানে মাথার দিকটা একটা যে এটা দেখতে পাচ্ছি আমরা যে মানে একটা মতো টিউমার মতো আছে, সেটাকে এনকাফালোসিল বলে ডাক্তার পরিষেবা আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা করি। যখন পেটটা খুলে দেখি যে সেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সি সাধারণত কত ধরনের দেখা যায়? আমরা টুইন প্রেগনেন্সি 1 in 80 ইউজুয়ালি হয়, কিন্তু এই যে এটাকে কনজয়েন্ট টুইন বলে, কনজয়েন্ট টুইনের ইনসিডেন্স ভেরি রেয়ার। সেটা যখন আমাদের মানে জায়গাটা যখন লাস্টের দিকে ডিভিশন হয় তখন এই কনজয়েন্ট টুইনটা হয়, প্রথম দিকে ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি নর্মাল টুইনই থাকে আর কি। এই ধরনের বাচ্চা কি কতটা মানে অনুপাত হলে? এটার হচ্ছে ইনসিডেন্স 1 in 2 লাখ। লাখে একটা? 2 লাখে একটা। 2 লাখে একটা। এবং তার ভিতরে এর ইনসিডেন্স আমি জানি না, কারণ এর হচ্ছে হাত পা 4টে আছে, সবই ঠিকঠাক আছে, যে ডেলে বোঝা যাচ্ছে 2টো মেল বেবি আছে, কিন্তু মাথা কিন্তু একটা আছে এবং বুকের দিক থেকে জোড়া লাগানো। ঠিক আছে, অতএব এটা ভেরি রেয়ার ওয়ান। এটা মায়ের জন্য কতটা? মায়ের জন্য তো এই অবস্থা, মায়ের জন্য এটা ভেরি প্যাথেটিক। মায়ের বাচ্চাটাকে এভাবে হারাবে সেটা প্যাথেটিক, কিন্তু রিস্ক তো এই সময় যখন এমটিবি করতে হয়। গর্ভস্থ অবস্থায় মারা গেছে না পেন উঠেছিল? না, পেন উঠেছিল না, এটা যেহেতু ডিফর্মিটি ছিল বলে আমরা এটাকে মেডিকেল টার্মিনেশনই করলাম, কারণ এই বাচ্চা তো মানে ভাইরাল নয় না। কতদিনের মাথায়? এটা 20 উইক্সের প্রেগনেন্সি। কতদিন? 20 সপ্তাহ। 20 সপ্তাহ। মা কেমন আছেন? মা ঠিক আছে, মা ঠিক আছে, মা সুস্থ আছে, আসলে ইউএসজিতে কিছু ধরা পড়ছিল না? ইউএসজিতে ধরা পড়েছিল ডিফর্মিটি আছে বাচ্চা। ডিফর্মিটি থাকার জন্য এটা আমরা এই মানে টার্মিনেশন করার জন্য আমরা নিয়েছি আর কি। এটা সার্জিক্যাল টার্মিনেশন হয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।